আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। প্রিয় বন্ধুরা, সকলেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো একটি বিষয় না জানলেই নয়, ইমান কি জিনিস, ইমান কাকে বলে, আর পরিপূর্ণ মুমিন হতে হলে তার ভিতরে কয়টা জিনিস থাকার দরকার, পরিপূর্ণ ইমানের হাকিকত কি, আজকে আমি আপনাদের জানাবো পরিপূর্ণ ইমানের হাকিকত কয়টি এবং কি কি। তাই প্রত্যেক মুসলমান ভাই ও বোনের এই পরিপূর্ণ ইমানের হাকিকত সম্পর্কে জানা একান্তই কর্তব্য, একান্তই প্রত্যেকের জানা উচিত। আসুন আমরা সকলে পরিপূর্ণ ইমানের হাকিকত কয়টি এবং কি কি আমরা সকলে জানি। আমরা যারা জানি আলহামদুলিল্লাহ ভালো, আর যারা না জানি আমরা প্রত্যেকেই মুখস্থ করে নিই। আসুন আমার সাথে সবাই পাঠ করি। পরিপূর্ণ ইমানের হাকিকত তিনটি। পরিপূর্ণ ইমানের হাকিকত তিনটি। এক নাম্বার, মুখে স্বীকার করা। এক নম্বর, মুখে স্বীকার করা, মুখ দিয়ে বলা যে আল্লাহ এক, যেমন আল্লাহ তাআলা এক, এটা আমার মুখ দিয়ে স্বীকার করতে হবে। এরই নাম হচ্ছে মুখে স্বীকার করা। দুই নাম্বার হচ্ছে দিলে বিশ্বাস করা। আমার অন্তরে বিশ্বাস করতে হবে, আমার দিলে বিশ্বাস করতে হবে যে আমি মুখে বলেছি আল্লাহ এক, এই দিলেও বসাইতে হবে, দিলের ভিতরে বিশ্বাস স্থাপন করতে হবে যে না, আসলেই আল্লাহ এক, আল্লাহর আর কোনো দ্বিতীয় নেই। এর নিয়ম হচ্ছে দিলে বিশ্বাস করা আর আমলে পরিণত হওয়া। আমল অর্থাৎ কাজ, কাজে পরিণত হওয়া। তো আমি মুখে স্বীকার করলাম যে আল্লাহ এক, দিলে বিশ্বাস স্থাপন করলাম যে আসলেই আল্লাহ এক, কিন্তু বাস্তবায়ন করলাম না। আমার বাস্তবায়ন করতে হবে। তো ধরুন 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা বলেছেন। তো এই 5 ওয়াক্ত নামাজ আমার মুখে স্বীকার করতে হবে যে আসলে 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক দিন আমাদের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিয়েছেন। তো মুখে যেমন স্বীকার করতে হবে, আমার দিলেও বিশ্বাস স্থাপন করতে হবে যে না, আসলেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। শুধু মুখে স্বীকার করলাম, দিলে বিশ্বাস স্থাপন করলাম, কিন্তু আমলে পরিণত করলাম না, অর্থাৎ কাজে বাস্তবায়ন করলাম না, এর নাম ঈমান নয়। এই জন্যই 5 ওয়াক্ত নামাজই আমাদেরকে কাজের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে, কাজে পরিণত করতে হবে। যেমন 5 ওয়াক্ত নামাজ ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। ফজরের নামাজ মুখে স্বীকার করেছি, দিলে বিশ্বাস করেছি, কিন্তু ফজরের নামাজ আদায় করি নাই, তাহলে পরিপূর্ণ ইমানদার হওয়া গেল না। ফজরের নামাজ পড়েছি, যোহরের নামাজ মুখে স্বীকার করেছি, দিলে বিশ্বাস স্থাপন করেছি, আমলের পরিণত করি নাই, তাহলে পরিপূর্ণ ইমানদার হওয়া গেল না। যোহর পড়েছি কিন্তু আসর মুখে স্বীকার করেছি, দিলে বিশ্বাস করেছি, আসরের নামাজ পড়ি নাই, তাহলে পরিপূর্ণ ইমানদার হওয়া গেল না। মাগরিব, ফজর, যোহর, আসর নামাজ মুখে স্বীকার করেছি, দিলে বিশ্বাস করেছি, আমলে পরিণত করেছি, কিন্তু মাগরিব নামাজ আমলে পরিণত করি নাই। তদ্রূপ ইশার নামাজ আমলে পরিণত করি নাই, তাহলে পরিপূর্ণ ইমানদার হওয়া গেল না। এই জন্য বলা হয় পরিপূর্ণ ইমানের হাকিকত হচ্ছে তিনটি: মুখে স্বীকার করা, দিলে বিশ্বাস স্থাপন করা, আমলে পরিণত হওয়া। এই তিনটির মাধ্যমে পরিপূর্ণ ইমানদার হওয়া যায়। তো ভাই, আমরা সকলে মুখস্থ করে নিই পরিপূর্ণ
পরিপূর্ণ ইমানের হাকিকত তিনটি: মুখে স্বীকার করা, দিলে বিশ্বাস করা, আমলে পরিণত হওয়া। মুখে স্বীকার করা, দিলে বিশ্বাস করা, আমলে পরিণত হওয়া, এটি হচ্ছে পরিপূর্ণ ইমানের হাকিকত। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর পরিপূর্ণ ইমানের হাকিকত সবাই মুখস্থ করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।